তাই আমাদের কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর কিশোরগঞ্জ 1 আসনের আমাদের এমপি প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী সাহেবকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রিকশা মার্কায় ওনাকে মনোনীত করা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ 11 দলের পক্ষে রিকশা মার্কায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেদায়েতুল্লাহ হাদী সাহেবকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই ময়দান লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। আমরা মিছিলকারীদেরকে বরণ করে নিলাম। মাশাআল্লাহ, একের পর এক মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে আজকের এই ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সমস্ত মিছিলকারীদেরকে বরণ করে নিলাম। আমরা তাদেরকে স্বাগত জানিয়ে আরেকবার মিছিল দিচ্ছি। এই দেশের কোন মার্কা আছে? থাকলে বলো রিকশা, একসাথে রিকশা, যাবে এবং রিকশা, সংসদে রিকশা, হাদি পায়ে রিকশা, নগরকে রিকশা, দশদলীয় রিকশা, সমাজতা রিকশা, সবাই বলে রিকশা, ওরা উঠেছে রিকশা। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে 54 বছর আমরা সবাইকে দেখেছি, এবার আমরা বাংলাদেশে 11 দলীয় জোটকে 5 বছরের জন্য পরীক্ষা স্বরূপ দেখবো ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা যারা দেখেছি তারা ফেল করেছে, আমরা এবার 11 দলীয় জোটকে 5টি বছরের জন্য দেখতে চাই। আমরা রিকশা মার্কাকে 5টি বছরের জন্য দেখতে চাই। তাই আমি আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য কিশোরগঞ্জ সদর তথা হোসেনপুর এবং কিশোরগঞ্জের 1 আসনে আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ হাদী সাহেবের পক্ষে রিকশা মার্কা পড়ছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যারা উপস্থিত হতে পারি নাই, আমরা সকলেই উপস্থিত হয়ে যাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী শাখার অমুসলিম শাখার সাধারণ সম্পাদক জনাব কৃষ্ণ বসাক। আমরা ভাইকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ খেলাফত মজলিস পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব। মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের এই মহাসমাবেশ এক ঐতিহাসিক মহাসমাবেশ। এই সমাবেশকে ঘিরেই আমাদের কিশোরগঞ্জ 1 আসনের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী জনাব হেদায়েতুল্লাহ হাদী ভাইকে কিশোরগঞ্জ 1 আসন থেকে যে মনোনয়ন প্রদান করা হয়েছে, কিশোরগঞ্জ 1 আসনের কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরবাসী জোট বেঁধেছে। ইনশাআল্লাহ রিকশা প্রতীকে ভোট দিয়ে 11 দলীয় ঐক্য জোটের হাতকে শক্তিশালী করবে। এই 11 দলীয় ঐক্য জোট এটা গণমানুষের জোট। এই জোটের মধ্যে যারা রয়েছে সকলেই চাচ্ছে এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে, দখলদার মুক্ত করতে। আমরা যদি 11 দলীয় ঐক্য জোট প্রার্থী
জনাব হেদায়েতুল্লাহ হাদী ভাইয়ের রিক্সা প্রতীকে ভোট দেই, তাহলে আমরা এই আশা করতে পারবো ইনশাল্লাহ কিশোরগঞ্জের প্রত্যেকটি মানুষ যার যার অবস্থান থেকে সকলেই ভালো থাকবে। সুতরাং এখনো আমরা যারা এদিক সেদিক অন্য মনোবাসনা নিয়ে ঘোরাফেরা করছি, চিন্তা চেতনা নিয়ে ঘোরাফেরা করছি, বিভিন্ন মনোবাসনা নিয়ে চলাফেরা করছি, সকলকে উদারতভাবে আহ্বান জানাবো, আমরা 11 দলীয় মার্কা বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মার্কা, এটা কিশোরগঞ্জ এবং হোসেনপুরের মধ্যে যা নির্ধারণ করা হয়েছে, এই ভাগ্যের পরিবর্তন যদি আপনারা দেখতে চান তাহলে এই হেদায়েতুল্লাহ হাদী ভাইকে রিক্সা প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ যদি জয়যুক্ত করা হয়, তাহলে কিশোরগঞ্জ এবং হোসেনপুরবাসী সকলেই শান্তিতে বসবাস করতে পারবে। যদি চাঁদাবাজ মুক্ত দেশ দেখতে চাই, তাহলে আমরা 11 দলীয় মার্কায় ভোট দিব, তাহলেই আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে পারবো। সুতরাং 11 দলীয় মার্কা যেখানেই আছে সেখানেই আমরা ভোট দিব। কোনো জায়গায় 11 দলীয় মার্কায় দাঁড়িপাল্লা রয়েছে, কোনো জায়গায় 11 দলীয় প্রতীক শাপলাকলি রয়েছে, আমরা যেখানেই আছি, যেখানেই বসবাস করব, আমরা 11 দলীয় পক্ষ হয়ে ইনশাল্লাহ সেখানে আমরা নির্বাচিত করব। যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই দেশের মানুষ, বাংলার মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশে বাস করছি, এখন সেই বাংলাদেশে একটা নতুন জোয়ার এসেছে। আপনারা কি বলেন? সেই জোয়ারকে টিকিয়ে রাখতে হলে আমরা নতুন প্রজন্ম, নতুন করে পরিবর্তন চাই। এই নতুন পরিবর্তন যদি আমরা এই বাংলাদেশে করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের জনগণ শান্তিতে এই দেশে বসবাস করতে পারবো। আমরা এই কিশোরগঞ্জের মানুষ কিশোরগঞ্জকে সুন্দর করে পরিপাটি করে যদি সাজাতে চাই, তাহলে আমাদের মার্কা নয়, আমাদের ব্যক্তিকে দেখা উচিত। যেই ব্যক্তি এখন আমাদের সামনে আছে মুফতি হেদায়েতুল্লাহ হাদী ভাই, যিনি আমাদের সামনে রিক্সা মার্কা প্রতীকে নির্বাচন করতেছেন। আমরা এই কিশোরগঞ্জ এবং হোসেনপুরবাসী চাইব যেন আমরা হেদায়েতুল্লাহ হাদী ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ। আমি অন্তর থেকে আশা করি যে কিশোরগঞ্জ এবং হোসেনপুরবাসী সকলে মিলে এখন আমাদের মাঝে একটি মিছিল নিয়ে আসতেছেন। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم। সম্মানিত প্রিয় কিশোরগঞ্জবাসীর তাওহীদি জনতা, আজকে আমরা সকলেই সমবেত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, সকল স্তরের মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি সকল স্তরের মানুষের হৃদয়ের মধ্যে স্থান নিয়েছেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মামুনুল হক সাহেব। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস শুধু কিশোরগঞ্জবাসীর জন্যই নয়, এই খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য পুরা বিশ্বব্যাপী, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদের মালিক, রাসূল আমাদের নেতা, কুরআন আমাদের সংবিধান, ঠিক কিনা বলেন? সে আল্লাহর জমিনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লামা মামুনুল হক সাহেব কারা নির্যাতিত হয়েছেন, অনেক কষ্ট ক্লেশের পরে বাংলার জনগণের অন্তরে অন্তরে বাংলাদেশ খেলাফত বুঝি স্থান নিয়েছে, ঠিক কিনা বলে? প্রিয় তাওহীদি জনতা, আমরা বলতে চাই, আমরা এদেশে বসে আসি নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হবে, ঠিক কিনা বলে? আমরা যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বো, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই গণমানুষের কোনো মার্কা আছে?